আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি যথারীতি। তো আজকে সকালবেলা নাস্তায় থাকছে গরুর মাংস। তো কালকে যে গরুর মাংস রান্না করেছিলাম সেটাই কিছুটা আছে, আর সেই সাথে পরোটা তৈরি করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এই তো আমি আমার হাজব্যান্ডকে আগে নাস্তা দিয়ে দিয়েছি, তো উনি যেহেতু একটু তাড়াতাড়ি নাস্তা করেন এই কারণে আগেই দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আরও কয়েকটা পরোটা এখন আমি তৈরি করে নিচ্ছি। তো আমাদের নাস্তা করা হয়ে গেছে, আর এখন এই যে আমার মেয়ে নাস্তা করতেছে। যেহেতু ওদের স্কুল বন্ধ, তো এখন একটু লেট করে ঘুম থেকে ওঠে। তো আমার মেয়ে যে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে, তো ওকে সেটাও রেডি করে দিয়েছি। তো এখন ও এর মধ্যে মুড়ি দিয়ে দিবে। তো আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার ছোটো মেয়ে আবার অনেক পছন্দ করে। তো সকালে নাস্তায় অনেক সময় খায়, আবার সন্ধ্যার নাস্তাতেও খায়। আর এখন এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু রং চা করে দিচ্ছি। তো এই তো যেহেতু উনি রং চাটা খান সকালে, নাস্তা করার পরে রং চা খান, আর বিকালে মানে বিকালবেলা আর কি দুধ চা খান। তো বিকালবেলা তো বেশিরভাগ সময় বাইরেই থাকেন, বাসায় তো থাকে না। তো যেদিন বাসায় থাকে সেদিন দুধ চাটা খায়, আর সকালে নাস্তা করার পরে রং চা খায়। আর এখন এই যে আমি আমার বেডরুমে জানালা দিয়ে একটু বাইরে তাকিয়ে আর কি দেখছিলাম বাইরের পরিবেশটা। আর এই যে এখানে মামা নুডলস নিয়ে এসেছিল। তো মামা নুডলসটা যেহেতু আমাদের খাওয়া হয়, আর এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় কোম্পানি এটা। তো এই নুডলসটা খেতেও যেমন ভালো, তেমনি আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো এই কারণে আমাদের এটাই আনা হয়। তো এই তো মামা নুডলসটা আমি গুছিয়ে রেখে দিলাম বক্সে, যেখানে আমি নুডলসটা কি সে বক্সের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তা আসলে আমাদের উচিত আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ইউজ করা। তো এখন এই যে মুড়ি নিয়ে এসেছিলো। তো আমাদের যেহেতু মুড়িটা খাওয়া হয়, আর আমের সিজনে মুড়িটা একটু বেশি খাওয়া হয়, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন। তো সন্ধ্যা নাস্তার সময় দেখা যায় প্রায় প্রায় উনি এটা খান, তো এই কারণে মুড়ি নিয়ে এসেছে। আর এই মুড়িটা অনেক ভালো ছিল, এটা অনেক মোটা মোটা ধরনের আর কি মুড়িটা, তো খেতেও অনেক মজা। তো এখন এই যে আমি মুড়িটা চেলে তারপরে বয়মের মধ্যে করে রেখে দিব। আর মুড়িটা আসলে না চেলে রাখলে দেখা যায় যে মুড়ির গায়ে অনেকটা ধুলাবালি থাকে, তো সেটা চোখে দেখা যায় না, কিন্তু চালার পরে দেখা যায় যে অনেকটা বালু পড়েছে। তো এই কারণে আমি সবসময় মুড়িটা চেলে তারপরে এক বয়ম করে ভরে নিই। আর যখন এই বয়মের মুড়ি শেষ হয়ে যাবে তখন আবারও এভাবে করে আর কি ভরে নিব। তো এমনিতে মুড়ি আমাদের অত বেশিও লাগে না, এক বয়ম ভরলে আমাদের দেখা যায় যে 1 মাস মতো চলে যায়। তো অল্প অল্প করে খাওয়া হয়, খুব বেশি খাওয়া হয় না। আর মুড়ি মাখাটা আমাদের বাসায় তেমন একটা চলে না, আমি মাঝে মাঝে একটু নিজে নিজে মেখে খেয়ে নিই। এছাড়া আমার বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না। তো এখানে যে কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে সব এই যে একটা কুলার মধ্যে করে ছড়িয়ে রেখেছি, তো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে কাজে লাগবো। আর এখন এই যে দুপুরে রান্নায় চলে এসেছি, আর আজকে আমি খেসারি ডাল দিয়ে পুঁই শাক আর লাল শাক দিয়ে আর কি ঘন্ট করব। তো আপনারা কেউ কখনো এরকম খেয়েছেন কি না জানি না, তবে এটা কিন্তু অনেক ভালো লাগে, এরকম করে ডাল দিয়ে শাক রান্না কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি ডালটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিলাম, যেহেতু খেসারির ডালটা অনেকটা শক্ত, তো এই কারণে আমি আগে আগে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন এই যে আমি একটু চা করে নিলাম। তো আসলে সকালে নাস্তা করার পরে তো চা খাওয়া হয়নি, তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম কিন্তু আমাদের খাওয়া হয়নি, তো আমার ছেলের আর আমার জন্য চা করে নিলাম। আর আমরা যেহেতু দুধ চাটা খাই, তো এই কারণে দুধ চাটাই করে নিয়েছি। আর আমার চার মধ্যে অবশ্য চিনি দিইনি, তো আমি চিনি ছাড়া চা খাই বেশিরভাগ সময়। আর মাঝে মাঝে যখন চিনি খেতে ইচ্ছে করে বেশি, তখন খুব সামান্য একটু দিই। আর আমার ছেলে চিনি চিনি দিয়ে খায়, তো ওকে চিনি দিয়ে দিয়েছি। ওর যেহেতু বাচ্চা মানুষ, তো ওর খেলে সমস্যা নেই। তো এই তো এখন এই যে চাটা নিয়ে আমি আমার লিভিং রুমে চলে এসেছি, আর এখানে বসে রিল্যাক্স করে আমি চাটা খেয়ে নিচ্ছি।
আর আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক ঝুম বৃষ্টি হয়েছিল সকাল 7টার দিকে, 7টা সাড়ে 7টার দিকে অনেক মেঘ করে আর কি অনেক জোরে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ভিডিওটা করেছি, সেটা আগামীতে আর কি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন এই যে চা খাওয়ার পরে কয়েকটা কাপ আর কি হয়েছে, তো সেগুলো আমি একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন এবং ভাইয়ারা, তো তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো আমার প্রিয় প্রিয় সব আপুদেরই তো মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে, তো আমাদের তো কোনো খবর নেই। জানি না আমার কবে হবে বা কি হবে না, আদৌ হবে কি না তাও জানি না। আসলে ভিডিওতে ভিউ যদি না হয় তাহলে তো চ্যানেলে ওয়াচ টাইম আশা করা যায় না, ওয়াচ টাইম আসে না। তো আসলে আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, যার কারণে ওয়াচ টাইমটাও আসে না। তো এই কারণে আসলে আমার চ্যানেলে মনিটাইজেশন কবে হবে কি হবে জানি না কিছুই। তো দেখা যাক, কাজ করতে থাকি কি হয় সামনে। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুদের মনিটাইজেশন অন হয়েছে, তো তার জন্য আপুদেরকে যেন অনেক অনেক অভিনন্দন এবং মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আসলে আমার কারোর সাফল্য দেখে বা কারোর ভালো দেখলে কখনোই মনের ভিতরও খারাপ লাগা কিংবা হিংসা কিংবা কোনো কিছু কাজ করে না, আমার বরং আরও ভালো লাগে, একদম মন থেকে আমার ভালো লাগে, মানে কারোর ভালো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই যে দেখুন কাক এসেছে, আর আমি এই যে কাককে খাবার দিয়েছিলাম আর এই যে পানি রেখে দিয়েছি, তো এখানে এসে কাক কাক কিংবা অন্যান্য পাখিরা এসে পানি খেয়ে যায়। তো এখন এই যে আমি দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে ঝোল, আর সেই সাথে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এটাই, এই দুইটা তরকারি আজকে করব। তো এখন এই যে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মুরগির মাংস রান্নাটা আসলে দেখানোর কিছু নেই, তো তারপরেও একটু আর কি শেয়ার করতেছি। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে মাংসগুলো দিয়ে দিব, মাংস আর আলু একসাথে দিয়ে দিব, দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর আজকের আবহাওয়াটা আসলে দুপুর থেকে একটু রোদ উঠেছিল, আর সকাল থেকে তো একদম বৃষ্টি হওয়ার পর থেকে অনেক বেশি আর কি মেঘলা ছিল। তো দুপুরের দিকে একটু রোদ উঠেছিল, আর আসলে সব থেকে বিরক্তি লাগে যে কাপড় চোপড় শুকায় না। আর কাপড় চোপড় রোদে না শুকালে কিন্তু কাপড় চোপড় থেকে একটা ভ্যাপসা গন্ধ আসে, বাতাসে যদি শুকানো হয় তাহলে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ আসে, আর এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো আজকে দুপুরবেলা একটু হালকা রোদ উঠেছিল, তো তারপরে আবার বিকাল থেকে আবারও মেঘ। তো আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ চাঁদ উঠেছে অথচ চাঁদ দেখা যাচ্ছে না। আর আমি তো আগেই বলেছি যে হয়তোবা বলেছিলাম যে আমি চাঁদ অনেক পছন্দ করি। তো এই তো এখন এই যে আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। তো শাকগুলো আমি সব সময় শাক আগে ধুয়ে তারপরে কাটি, তো এবার আসলে শাকগুলো অনেক বেশি শুকনো মানে শুকিয়ে গিয়েছে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে এই শাকগুলো এনেছিল আমাদের বাগানের শাক এগুলো। তো আমি যেহেতু মাঝে অসুস্থ ছিলাম তখন তো তেমন রান্নাবান্না করতে পারিনি, তো অনেকটা আর কি শুকিয়ে গিয়েছে শাকগুলো। তো এই কারণে আগে কুচি করে নিয়ে তারপরেই ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মানে রান্নাটা বসিয়ে দিব। আর এই তো এখানে এই যে মাংসটা আমার রান্না হচ্ছে, আর অন্য দিক থেকে আমি শাক রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ডালটা যেহেতু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটাও ভিজে যাচ্ছে। তো ডালটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু যদি ভিজিয়ে না রাখা হয় সাথে সাথে রান্না বসালে কিন্তু ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর আর একটু শক্ত শক্ত থাকে, তো অনেকটা বেশি সময় লাগে। তো এটা যে কোনো ডাল রান্নার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে ডাল রান্নার আগে যদি একটু আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়। তো এই তো এখন এই যে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে আমার মুরগির মাংস রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আর আমি হাঁড়িতে ডাল বসিয়ে দিয়েছি, পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তো পানি দিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলাম। আর এরপরে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম।
তো আমি যেভাবে রান্না করতেছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয়। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। আর তেমন কোনো মশলা এখানে আমি দিব না। আর ডালটা যেহেতু পরে আমি বাগার দিব, তো এই কারণে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এই তো এই মশলা, আর কোনো মশলা দেওয়া লাগবে না এখানে। তো আমি এখন ডালটা আর কি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করতে দিব। তো মিডিয়াম আঁচে আর কি সিদ্ধ করে নিব। আর এই যে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। তো মুরগির মাংসটা রান্না করে আমি টেবিলে রেখে আসব, আর তারপরে শাকের বাকি কাজটা করব। আর এদিক থেকে আমার প্লেট বাটি যা জমেছিল সেগুলো আমি ক্লিন করে নিব। তো একটা রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, তো আমিও এভাবেই করি। তো হয়তো বা সেগুলো রেকর্ড করি না, যেহেতু আমি স্ট্যান্ড দিয়ে খুব একটা ভিডিও করি না, আর আমার কিচেনটা খুবই ছোট। তো স্ট্যান্ড সেট করে ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয়, তো এই কারণে। আর এই তো এখন এই যে আমি ডালের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। তো ডালটা আমার মিডিয়াম মানে মোটামুটি আর কি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি শাকগুলো দিয়ে তারপরে একটু হালকা নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। তো শাকগুলো একদমই কমে আসবে। তো এখন মনে হচ্ছে একদমই হাঁড়ি ভরে গিয়েছে, কিন্তু শাকটা যখন কমে আসবে তখন একদমই দেখা যাবে যে অল্প হয়ে গেছে। তো এই তো এখন এই যে আমি ঢাকনাটা খুলে তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো শাকগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামিয়ে বাগার দিয়ে দিব। তো এই তো খুব সিম্পলভাবে আমি ডাল দিয়ে শাকটা রান্না করে নিলাম। আর এভাবে করে যে কোনো ডাল দিয়েই করা যায়, মসুর ডাল দিয়েও করা যায়, মুগ ডাল দিয়েও করা যায়। তো এভাবে অন্য যে কোনো সবজিও এভাবে রান্না করা যায় ডাল দিয়ে, তো সেটাও অনেক বেশি মজা হয়। তো এই তো এখন এই যে আমি শাকটা বাগার দিয়ে দিব। তো এখানে যে আমি জিরা ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর বাগার দিয়ে দিয়েছি। আর বাগার দিয়েই আমি নামিয়ে ফেলেছি। আর বেশিক্ষণ জ্বালাইনি, মানে লবণটা চেখে দেখে তারপরে নামিয়ে নিয়েছি। আর এই তো আমার মজাদার ডাল দিয়ে শাকের রান্না। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো এই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর শাক দিয়ে ডাল রান্না, আর সেই সাথে গতকালকের যে গরুর মাংস যে রান্না করেছিলাম সেটা অল্প একটু আছে, আর উস্তা ভাজি আছে, তো আর ডালও আছে। যেহেতু আমি ডালটা রাতের বেলা রান্না করি, তো এই কারণে ডালটা কিছুটা থেকে যায়, তো সেটাও বের করে গরম করে নিব। আর এখন হচ্ছে আমি একটু কাঁঠাল খেয়ে নিব। তো যেহেতু রান্না করার পরে আমার একটু গরম লাগতেছিল, তো এই গরম লাগলে আমার এই টাইমে আসলে ফল খেতে ইচ্ছে করে, যেমন টক জাতীয় কোনো ফল অথবা এই ধরনের ফল। তো আমার কাছে এই টাইমে ফল খেতে অনেক ভালো লাগে। তো এখন ভাবছিলাম যে কাঁঠাল যেহেতু আছে, তো আমি একটু কাঁঠাল খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন দুপুরের খাবার, আর আমার এখনও খাওয়া হয়নি। তো আমি সব কাজকর্ম শেষ করেছি, শেষ করে তারপরে এখন কাঁঠাল খেয়ে নিব। কাঁঠাল খেয়ে তারপরে আমি শাওয়ার নিতে যাব। তো আসলে আমাদের মহিলাদের তো কাজের কোনো শেষ নেই, মানে রান্না করার পরেও তো অনেকগুলো কাজ থাকে। তো সেগুলো শেষ করে তারপর শাওয়ার নিয়ে এসে নামাজ আদায় করে তারপরে খেতে হয়। তো আমাদের তো অনেক বেশি দেরি হয়ে যায় দুপুরের খাবার খেতে। তো যাই হোক, এখন এই যে আমি মুড়ি দিয়ে কাঁঠালটা খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।